এসেছো। তোমাদের জন্য চমৎকৃত বিষয় একটি বিষয়টি হচ্ছে ক্লাস 5 এ তোমরা যারা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিলে স্যার যে আমাদের 5 ক্লাসের ক্লাসগুলো নিলে ভালো হয়। তো তোমাদের সুবিধার্থে আমি কিছু চেষ্টা করছি নতুনভাবে যাতে তোমাদের সকল সমস্যার সমাধান তোমরা সহজেই করতে পারো। সো যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত নও তোমরা অবশ্যই সংযুক্ত হয়ে যাবে, আর যারা সংযুক্ত আছো অবশ্যই তোমাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। সো ডিয়ার স্টুডেন্ট, চলো আজকের ক্লাসে শুরু করি। আজকের ক্লাসে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় রয়েছে ডিভিশন অর্থাৎ ভাগ কিভাবে করতে হয় সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। সো ভাগ করার পূর্বে আমাদের কিছু সমস্যা বা কিছু নিয়ম জানতে হয়। সেই নিয়মগুলো হচ্ছে এখানে আমরা নোট করেছি, সাইড নোট, সেগুলো একটু দেখি। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, যদি নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে হয় তাহলে নিঃশেষে মানে হচ্ছে সর্বশেষে বিভাজ্য করার ক্ষেত্রে অর্থাৎ ভাগ করার ক্ষেত্রে ভাজ্য ভাগ ভাজক ইকুয়াল হচ্ছে ভাগফল, ভাজ্য ভাগ ভাগফল সমান হচ্ছে ভাজক, ভাজক গুণন ভাগফল ইকুয়াল হচ্ছে ভাজ্য। এই সূত্রটা অবশ্যই তোমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে তোমরা সহজেই ভাগ কি এবং ভাগ কিভাবে করতে হয় সহজে বুঝতে পারবে। তারপরে হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে অর্থাৎ ভাগটা যদি সর্বশেষে কি থাকে, ভাগশেষ থেকে থাকে, মানে ভাগশেষ থাকলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আর যদি ভাগফল ভাগশেষ না থাকে তাহলে আমাদের এই সূত্রগুলো কি করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে দেখি ভাজ্য যোগ ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তারপর হচ্ছে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হচ্ছে ভাগফল। ভাগফল দেওয়া হচ্ছে এখানে ভাজ্য, আমার এখানে কিছু মিস্টেক হয়ে গেছে, ভাজ্য হবে বিয়োগ ভাগশেষ ভাগ হচ্ছে ভাজক, তারপর হচ্ছে ভাগশেষে দেওয়া আছে ভাজ্য যোগ ভাজক ভাগফল। ঠিক আছে, তারপরে এখানে দেখি ভাজক কাকে বলে এখন আমাদের একটু জানতে হবে। ভাজক কি? কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাকে ভাজক বলে। তাহলে আমরা পরিষ্কার জানতে পারলাম কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে আমরা কি বলবো, ভাজক বলবো। ধরো 12টাকে আমি কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে চাচ্ছি, সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের এখানে ভাজক। তাহলে এখানে হচ্ছে আমাদের সংখ্যাটা হচ্ছে কি ভাজক। তাহলে ভাজ্যটা আসলে কি, যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে চাচ্ছিলাম, অর্থাৎ ইতিপূর্বে আমরা যে এইটা দ্বারা এটাকে ভাগ করতে চাচ্ছি, তাই না? তাহলে আমাকে এবার হিসাব করতে হবে আমি 12কে যে সংখ্যা দ্বারা ভাগ করতে চাচ্ছি, অর্থাৎ যে সংখ্যা দ্বারা আমি ভাগ করতে চেয়েছিলাম সেই সংখ্যার পূর্বে তাহলে কোনো একটি সংখ্যা ব্যবহার করবো, সেটাই হচ্ছে আমাদের ভাজ্য। ঠিক আছে, তাহলে ভাগফলটা কি, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে আমরা ভাগফল বলে থাকি। ভাগশেষ কি, অর্থাৎ ভাগফল ভাগশেষ, তাহলে চারটি বিষয় ভাগ করতে গেলে চারটি বিষয় মাথায় রাখতে হবে। ভাগশেষটা কি, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর অবশিষ্ট যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। যেমন এখানে আমরা 13কে ভাগ করতে গেলাম, 12কে 13কে 4 দিয়ে ভাগ করার পর দেখতেছি আমাদের 1 হচ্ছে অবশিষ্ট থাকতেছে, এটার নামই হচ্ছে ভাগশেষ। এটার নাম কি, ভাগশেষ, এটার নামই হচ্ছে ভাগশেষ। আশা করি তোমরা এইটুকু অংশ পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। সো ডিয়ার স্টুডেন্ট, চলো এবার অনুশীলনের যে ভাগগুলো দেওয়া রয়েছে এগুলো আমরা কিভাবে করি সেগুলো একটু দেখি। দেওয়া আছে ভাগ করো। দেখো এই সংখ্যাটাকে এইটা সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আবার এত সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে কি করতে হবে, ভাগ করতে হবে। তোমরা ইতিমধ্যেই বা ইতিপূর্বেই করেছো, সেটা হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 অবশ্যই তোমরা ভাগ করেছো। তবে ওই ভাগগুলো একটু ছোট ছোট হয়তো ছিল, এখন আমরা বড় বড় ভাগ করতে শিখবো। ঠিক আছে, সো ভাগ আমরা বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে করতে পারি, এক এক টিচার এক এক রকমের শেখাই, তবে আমি সহজ পদ্ধতিতে কিছু নিয়ম শেখাচ্ছি যাতে তোমাদের সহজে বুঝতে সুবিধা হয়ে থাকে। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা ভাগ করতে পারি 228টাকে আমরা লিখলাম আগে ভাজকটাকে, তারপরে হচ্ছে আমরা যে সংখ্যাটা দেওয়া আছে যাকে ভাগ করতে হবে এই যে এই সংখ্যাটাকে আমরা এখানে পুরোপুরি উঠাই নিলাম। ঠিক আছে, তারপরে দেখি আমরা কিভাবে ভাগ করতে পারি, তারপরে হচ্ছে আমরা উঠাই নিলাম। এমন কথা হচ্ছে আমরা যে সংখ্যাটাকে, অর্থাৎ এমন এখানে 5 দেওয়া আছে, তাহলে আমাদের এখানে 2 আছে, তাহলে দেখো কয়টা সংখ্যা করে আছে, 3টি। তাহলে আমাকে এখানে অবশ্যই 3টি সংখ্যা কি করতে হবে, নিতে হবে। আমাদের এখানে দেওয়া আছে 3টি সংখ্যা, সো আমাদের এখানে অবশ্যই 3টি সংখ্যা কি করতে হবে, নিতে হবে। তাহলে 3টি সংখ্যা দিয়ে আমাদের নিতে হবে, কত এর বেশি নেওয়া যাবে না, অথবা খুব কমও নেওয়া যাবে না। তাহলে কি আমরা 5-এর থেকে অর্থাৎ এই সংখ্যা 3টির থেকে বেশি নিতে পারবো না, এমন সংখ্যা নিব যাতে এই সংখ্যাটাকে গুণ করলে এর কাছাকাছি হয় বা সমান হতে পারে, কিন্তু বেশি নিতে পারবো না। ঠিক আছে, সো আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করার পর দেখলাম যে যাচ্ছে না, কিন্তু 2 দিয়ে গুণ করার পর দেখতেছি যে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাকে 2 দিয়ে আমরা যদি এই 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করি তাহলে 2 দিয়ে করলে 456 আসে, অর্থাৎ কাছাকাছি আসতেছে, বেশি হচ্ছে না। সো এই সংখ্যাটা দ্বারা এটি কি করা যায়, ভাগ করা যায়। সো আমরা 2 দ্বারা নিলাম, 2 এর পরে নিলাম, তারপর বিয়োগ করে দেখি এই সংখ্যাটি আমরা পাওয়া গেছে। তারপরে একটি সংখ্যা আমরা এখান থেকে কি করে দিব, নেমে দিব। একটি সংখ্যা আমরা এখান থেকে কি করে দিব, নেমে দিব। একটি সংখ্যা আমরা এখান থেকে কি করে দিব, নেমে দিলাম। আচ্ছা, একটি সংখ্যা আমরা এখান থেকে নেমে দিলাম। তারপরে এখন এখানে কয়টি সংখ্যা হলো, 4টি সংখ্যা হয়ে গেল।
তাহলে একটি সংখ্যা হয়ে গেলে 4টি। তাহলে এমন সংখ্যা এখন নিতে হবে যাকে গুণ করলে 4টি সংখ্যা এখানে পাওয়া যায়। এইটা সংখ্যাকে গুণ করলে যেন আমরা এখানে 4টি সংখ্যা পেতে পারি, সমান অথবা কাছাকাছি, কিন্তু বড় নেওয়া যাবে না। তারপরে এখন আমরা 5 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটাকে পাচ্ছি, অর্থাৎ কিছুটা কাছাকাছি চলে আসছে, তাই না? তাহলে এখন দেখো বের করার পর আমাদের থাকতে হচ্ছে 24। এখন কথা হচ্ছে 9 যে বাকি ছিল, এই 9টাকে আবার সরাসরি এখানে নামিয়ে দিতে হবে। এখন এই যে এখানে 3টি সংখ্যা পাওয়া গেল, তাহলে এমন সংখ্যা নিতে হবে যার সাথে গুণ করলে আমাদের এখানে 3টি সংখ্যা পাওয়া যায়। এখন পাওয়া যায় এবং তার থেকে বড় হতে হবে না, বরঞ্চ তার সমান অথবা ছোট হতে হবে। তাহলে আমরা 1 দিয়ে নিলাম, যেহেতু 1 আছে তাহলে 1 দিয়ে নিলাম, আমরা বিয়োগ করার পর আমরা পাচ্ছি হচ্ছে 21 পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সো 21 পাইলাম। কারণ 21টাই হচ্ছে আমাদের ভাগশেষ, আর ভাগফলটা আমরা কোথায় পেয়েছি? এইটা আমরা কি করেছি? ভাগফল পেয়ে গেছি। কি করে পেয়েছি আমরা ভাগফল? এইটা আমরা পেয়েছি ভাগফল, ঠিক আছে? আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা যদি এইখানে আমরা চিহ্ন করি, এই সংখ্যাটাকে আমি যদি এখানে 2, 5, 1 লেখার চেষ্টা করি, এই যে এইভাবেও আমরা করতে পারি, ঠিক আছে? যে যেভাবে করতে পারে, সহজ যেভাবে করা যায় তোমরা সেভাবেই করবা, ঠিক আছে? এখন দেখি বলা আছে 2 নাম্বার, 43,932 সংখ্যাকে ভাগ করতে হবে 523 দ্বারা। কি করতে হবে? 523 দ্বারা 43,932 সংখ্যাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যাটা আমরা আগে উঠাই নিলাম। সংখ্যাটা আমরা কি করেছি? উঠিয়ে নিয়েছি। এখন যাকে ভাগ করব সেই সংখ্যাটা আমরা এখানে অবশ্যই উঠাবো, ঠিক আছে? উঠানোর পর এখন আমাদের কি করতে হবে? আবার দেখতে হবে কয়টি সংখ্যা রয়েছে। এখানে রয়েছে 3টি সংখ্যা, সো আমরা এখান থেকে 3টি সংখ্যা নিয়ে নেব, 1, 2, 3। কারণ 3টি সংখ্যা নেওয়ার পর দেখতেছি যে 3টি সংখ্যা হচ্ছে আমি যে সংখ্যা দিয়ে ভাগ করতে চাচ্ছি সেই সংখ্যা থেকে কি হয়েছে? ছোট হয়ে গেছে। তাহলে অবশ্যই আমাকে একটি সংখ্যা বাড়াইতে হবে। কি করতে হবে? একটি সংখ্যা বাড়িয়ে নিতে হবে। তাহলে আমরা 9 এর পরে আরেকটি সংখ্যা 3 নিয়ে নিচ্ছি। 9 এর পরে কি করব? 3 একসাথে নিয়ে, তাহলে আমরা 4টি হয়ে গেল। তাহলে এই যে 523 থেকে আমাদের সংখ্যাটা কি হয়েছে? বড় হয়ে গেছে। এখন কথা হচ্ছে এমন সংখ্যা নিতে হবে যাতে 4টি সংখ্যার কাছাকাছি যায়। 4টি সংখ্যা হয়ে যায় এবং এই যে 43,993 রয়েছে, এই 993, সরি 43,93 রয়েছে, এই 43,93 কাছাকাছি হয় বা কম হয়, কিন্তু বড় করা যাবে না। তাহলে আমরা 8 দিয়ে নিচ্ছি। আমরা 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 আমরা এইভাবে ট্রাই করতে করতে আমরা আসলাম কোথায়? 8 এ আসলাম, ঠিক আছে? 8 এ আসার পর দেখছি 8 দিয়ে আমাদের যাচ্ছে। কারণ আমরা যদি 9 দিয়ে নেই তাহলে 9 এর দিকে কি হচ্ছে? বেশি হয়ে যাবে। 9 দিয়ে নিয়ে গেলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর 5 নং 45, দেখো 45 হয়ে গেলে 3 বেশি হয়ে যাচ্ছে, 45 হয়ে গেলে 2 বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা 8 দিয়ে নিলাম। 8 দিয়ে নেওয়ার পরে আমাদের এত সংখ্যাটা চলে আসলো। এই সংখ্যাটা এখন কি করতে হবে? যদি যেগুলো বেশি আছে সেগুলো আমরা কি বিয়োগ করার পর আমাদের সংখ্যাটা এত দাঁড়িয়েছে, 209 পর্যন্ত। এন কথা হচ্ছে আমাদের একটি সংখ্যা বাকি ছিল, সেই সংখ্যাটাকে আমরা সরাসরি এখানে অবধি নেমে দিলাম, ঠিক আছে? সো নেমে দেওয়ার পর এখন আমাদের সংখ্যা হয়ে গেছে 4। এখন কথা হচ্ছে এমন সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যার কাছাকাছি নিতে পারি বা এর থেকে ছোট নিতে পারি, কিন্তু বড় নেওয়া যাবে না। তাহলে আমরা এই 523কে এমন সংখ্যা দ্বারা গুণ করবো যাতে এই সংখ্যার কাছাকাছি যায়। তাহলে আমরা 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করার পর দেখতেছি এই সংখ্যাটা একেবারেই মিলে গেছে। তাহলে মিলে গেল, ভাগফল ভাগশেষ থাকছে আমাদের 0। ভাগশেষ থাকলে হচ্ছে কি আমাদের 0। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 84 এবং ভাগশেষ হচ্ছে 0। তাহলে আমরা লিখলাম ভাগফল হচ্ছে 84। সো ডিয়ার স্টুডেন্ট, এইভাবেই তোমরা সকল অঙ্কগুলো কি করবা? সমাধান করার চেষ্টা করবা, ঠিক আছে? যদি না পারো আমার এই ভিডিও থেকেই তোমরা উত্তরগুলো সমাধান, উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাতে তোমাদের বুঝতে পরে অসুবিধা না হয়, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? আশা করি তোমরা স্ক্রিনশট ইতিমধ্যে দিয়ে নিয়েছো। এবার চলো নেক্সট কি বলা হয়েছে, আইটেম সঠিক কিনা যাচাই করো। এখন বলছে কি 2 নাম্বার, আমরা এখন দেখবো হচ্ছে 2 নাম্বার, সঠিক কিনা যাচাই করো। কি বলছে? সঠিক কিনা যাচাই করো। তাহলে এই যে এই সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটাকে আমরা 293 দ্বারা ভাগ করব। তার ভাগ করার পর যদি আমাদের ভাগফল হয় 101 আর ভাগশেষ যদি 282 থাকে তাহলে সেটা হবে সঠিক। আর যদি না মিলে যায়, এই সংখ্যা দুটির সাথে যদি না মিলে যায় তাহলে সেটা হবে মিথ্যা, অর্থাৎ সঠিক নয়, ঠিক আছে? ঠিক এখনই 3টি অঙ্ক দেওয়া আছে মাত্র। তার মানে আমাদের 293 দ্বারা এই সংখ্যাটিকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পর যদি আমাদের ভাগফল 101 মিলে এবং ভাগশেষ যদি 282 মিলে যায় তাহলে বুঝবো সেই সংখ্যাটি অবশ্যই বা এই তথ্যটি যেটা রয়েছে সেটা অবশ্যই সত্য। আর যে যদি না মিলে যায় তাহলে তথ্যটি হবে কি? মিথ্যা। সো আমি তোমাদের 3টি অঙ্কের মধ্যে আমি একটি অঙ্ক করার চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করো। দেখো 293 দ্বারা আমরা যেহেতু ভাগ করবো তাহলে 293কে আমরা আগে উঠাই নিলাম, তারপর যে সংখ্যাটাকে ভাগ করতে চাচ্ছি সেই সংখ্যাটা আমরা এখানে উঠিয়েছি। এখন কথা হচ্ছে যে সংখ্যা আমাদের 3টি সংখ্যা রয়েছে, তো আমরা এখানে 3টি সংখ্যা আগে নিয়ে নেব, 1, 2, 3, 8 পর্যন্ত আসছে। তো 8 পর্যন্ত এসে দেখি আমাদের সংখ্যা ঠিক আছে। তাহলে এমন সংখ্যা নিতে হবে, ঠিক আছে, এমন সংখ্যা নিতে হবে যাতে আমাদের 298 এর কাছাকাছি যায় বা থেকে ছোট হয়, কিন্তু বড় নেওয়া যাবে না। সো আমরা 1 দিয়ে নিয়ে যাচ্ছি, 1 দিয়ে বেশি নিয়ে গেলে 2, 4 হয়ে যাচ্ছে। সো আমরা 1 দিয়ে নিয়ে গেলাম।
1 দিয়ে নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে এতটা চলে আসছে আমাদের। এখন বাকি, এখন বিয়োগ করে দেখি আমাদের 5 বেঁচে গেছে, ঠিক আছে 5। তো আমাদের বাকি সংখ্যাগুলো ছিল 4, 4কে নামাই দিলাম, 5 ছিল 5কে কি করলাম নামিয়ে দিলাম। আশা করি তোমরা এইটুকু অংশ বুঝে গেছো। এখন কথা হচ্ছে এই সংখ্যার কাছাকাছি যেতে হবে, তাহলে এমন সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যার কাছাকাছি যায়। তো আমরা এমন সংখ্যা নিলাম যাতে দেখি 1 দিয়ে 2 দিয়ে নিয়ে গেলে দেখা যাচ্ছে 4, 4 দিয়ে নিয়ে গেলে এখানে দেখা যাচ্ছে 18 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো 9 2 18, 18 আর এখানে 5 হয়ে যাবে। সো আমরা এখানে নিচ্ছি না, তো আমরা 2 দিয়ে 1 দিয়ে নিলাম, আবারও 1 দিয়ে নিলাম। তাহলে আমরা কি নিলাম? 1 দিয়ে নিচ্ছি। 1 দিয়ে নেওয়ার পর দেখতেছি আমাদের ভাগশেষ থাকতেছে হচ্ছে এত। তাহলে এখন তথ্যটা যাচাই করো। আমাদের বলছে ভাগফল হবে 101, ভাগশেষ হবে 282। তো আমরা পেয়েছি 252 এবং ভাগফল পেয়েছি 11, সো 11 পেয়েছি। সো আমাদের এই তথ্যটি কি? অবশ্যই মিথ্যা, সঠিক নয়, ঠিক আছে। তাহলে এই তথ্যটি কি রয়েছে? মিথ্যা রয়েছে। তাহলে আমাদের লিখতে হবে অতএব এত সংখ্যার ভাগফল এত এত, সুতরাং এত এর ভাগফল এত এবং ভাগশেষ সঠিক নয়, তার সংখ্যাটি হচ্ছে কি? মিথ্যা। আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দর করে বুঝতে পেরেছ। এখন বাকি দুইটি তোমরা সকলেই করতে পারবা। যদি না করতে পারো তাহলে আমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি এখানে করে দিয়েছি, এখানে আর বোঝাই অন্য কিছু নেই, ঠিক আছে। এবার আসো ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বরে কি বলছে? ভাগ করো। বলছে কি 3 নম্বরে ভাগ করো। 3 নম্বরে একই ভাগ করার নিয়ম। 695 দেওয়া আছে, ভাগ 10। তাহলে আমরা 10 দিয়ে ভাগ করবো, তাহলে 10কে আমরা অবশ্যই এখানে লিখলাম, তাহলে 600কে ভাগ করবো, তাহলে 695কে আমরা এখানে লিখলাম। আর কথা হচ্ছে আগের নিয়মেই এমন সংখ্যা নিতে হবে যাতে আমরা 6 এর কাছাকাছি যেতে পারি, অর্থাৎ 695 এর কাছাকাছি যেতে পারি। কিন্তু তার আগে খেয়াল করতে হবে আমাদের এখানে দুইটি সংখ্যা রয়েছে, সো আমরা এখানেও দুইটি সংখ্যা নিয়ে নেব। তাহলে আমরা 6 এবং 9 নিয়ে নিচ্ছি। তাহলে 6 এবং 9 নিয়েছি, এবং এখন তাহলে এমন সংখ্যা নিতে হবে যাতে 6 এবং 9 এর কাছাকাছি যায়, তার থেকে বেশি না। তাহলে 6 এবং 9 এর কাছাকাছি গেলে আমরা 6 দিয়ে নিয়ে যেতে পারছি, তাহলে 6 দিয়ে গেলাম। দেখি আমাদের 60 আছে, তাহলে 60 হয়ে গেছে। তাহলে 59 থেকে আমরা যদি 69 থেকে 60 বাদ দিলে থাকতেছে 9। এবার আমাদের বাকি ছিল কি? 5। এই 5টাকে আমরা এখানে আবার কান ধরে নিয়ে আসলাম, ঠিক আছে। তো 5 নিয়ে আসার পর আবার 90 হয়ে গেছে, এখন 90। তাহলে এমন সংখ্যা নিতে হবে যাতে আমাদের 90 এর কাছাকাছি যেতে পারি, অথবা ছোট হয় কিন্তু বড় সংখ্যা নেওয়া যাবে না। তো আমরা 9 দিয়ে নিয়ে গেলাম, 9 10 90, আমাদের বেশি থাকতেছে হচ্ছে 5। তাহলে আমাদের ভাগফল আমাদের হচ্ছে 69 এবং ভাগশেষ হচ্ছে 5, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। আর এগুলো অংশ যদি, অর্থাৎ এই ধরনের সমাধানগুলো তোমাদের আমি করে দিয়েছি, তোমরা সহজেই স্ক্রিনশট দিয়ে নিতে পারবা, ঠিক আছে। যদি কখনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, তা আমরা বুঝতে পারছি না আর একটু বুঝাইলে সুবিধা, তাহলে আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার পরের ধাপটিতে দেখি, 4 নম্বরে বলছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। কত আছে? 98,000 গ্রাম চাল রয়েছে। তাদের যদি প্রতিদিন এত গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করি কি বলছে। কোনো গ্রামে কোনো বাড়িতে এত গ্রাম চাল আছে, ঠিক আছে। তাদের লাগে হচ্ছে এত কেজি, এত গ্রাম চাল প্রতিদিন লাগে এত কেজি। মনে করো আমাদের চাল আছে হচ্ছে 1 মণ, আমরা প্রতিদিন হচ্ছে 1 কেজি করে খাই। তাহলে আমরা এই যে 1 মণ চাল খেতে আমাদের কতদিন সময় লাগবে, সেই দিনটাকে আমরা কি করতে চাইছি, ঠিক আছে। সেই দিনটাকে কি করতে এখানে চাইছে। তাহলে আমরা দিন হিসাব করবো, তাহলে দিন কোথায় বের করতে হবে? তাহলে আমরা জানি আমরা যদি এত গ্রামকে এত দ্বারা ভাগ করি তাহলে আমরা কি করবো? ভাগফল পেয়ে যাবো। তাহলে যেহেতু গ্রাম রয়েছে তাহলে আমরা এই দ্বারা সংখ্যাগুলো ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 98,000কে 650 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি করবো? ভাগফল পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা এখন ভাগ করার চেষ্টা করছি। তাহলে দেখো 98,000, তাহলে আমাদের এখানে 3টি সংখ্যা রয়েছে। কয়টি সংখ্যা রয়েছে? 3টি সংখ্যা রয়েছে। তাহলে আমাকে অবশ্যই এখান থেকেও কয়টি? 3টি সংখ্যা নিতে হবে। এখান থেকে কয়টি সংখ্যা নিতে হবে? 3টি সংখ্যা নিতে হবে। তাহলে আমরা 3টি সংখ্যা নিয়ে নিলাম। কথা হচ্ছে আগের মতোই নিয়ম, যে এর থেকে বড় নেওয়া যাবে না, কাছাকাছি অথবা ছোট সংখ্যা নিতে হবে। তাহলে আমরা নিলাম, তারপর দেখতেছি আমাদের এতগুলো বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমরা দেখতেছি আমার 2টি শূন্য বাকি ছিল, সেই 2টি সংখ্যা বাকি শূন্যটাকে কি করে দিই? আবার এখানে এনে সংযুক্ত করে দিলাম। তারপরে আমাদের হয়ে গেল 33,000, ঠিক আছে। আর কথা হচ্ছে 33,000 মিলাইতে গেলে কত লাগে? দেখা যাচ্ছে মিলাইতে গেলে হচ্ছে না, আবার বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছাকাছি যাচ্ছে, সেটা হচ্ছে 32,050। তাহলে 32,000 কি হচ্ছে? 3250। 3200 কি হচ্ছে? 50। তাহলে 3250 নিয়ে গেলাম, বিয়োগ করে দিকে আমাদের 500 থাকতেছে। তাহলে আমাদের ভাগ শেষ 500, ভাগফল হচ্ছে 150, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে কততম দিন? 150তম দিন পরে এত গ্রাম চাল অবশিষ্ট থাকবে। আশা করি এইটুকু অংশ তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তারপরে দেখো, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। বলতে একটি বই তৈরি করতে কত কাগজ লাগে? 128টা কাগজ লাগে, ঠিক আছে। তাহলে 60,000 কাগজে কয়টি বই তৈরি করা যাবে? বলছে একটি বই তৈরি করতে 128টা পেজ লাগে। ধরো মনে করো পেজ, একটি বই তৈরি করতে 128টি পেজ লাগে। তাহলে আমরা
60,000 পেজ দিয়ে কয়টি বই তৈরি করতে পারবো? তাহলে আমরা যদি 128 দিয়ে 60 এই 60,000কে ভাগ করি তাহলে আমরা কি করে দেবো? উত্তরটি পেয়ে যাবো। উত্তরটি আমরা পেয়ে যাবো। তাহলে আমরা 128কে 60,000 দ্বারা ভাগ করি, তাহলে দেখো অবশ্যই আমাদের এখানে 3টি সংখ্যা রয়েছে। আমাকে প্রথমে অবশ্যই 3টি সংখ্যা নিতে হবে। 3টি সংখ্যা নিলাম। আর এই 3টি সংখ্যার কাছাকাছি কোনো একটি সংখ্যা দিয়ে আমাদের যেতে হবে, যাতে গুণ করো এমন সংখ্যা দিয়ে গুণ করো যাতে এর কাছাকাছি যায়, বড় যেন না হয়। ঠিক আছে? তাহলে দেখলাম 512 আসতেছে 4 দিয়ে গুণ করলে। তাহলে আমার বিয়ে করার পর দেখতেছি 88 আসতেছে। তারপর আমাদের বাকি যেই শূন্যগুলো ছিল সেই শূন্যগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? বসিয়ে দিলাম। তারপরে দেখি আমাদের 880 আসতেছে। এমন সংখ্যা নিতে হবে যাতে কাছাকাছি যায়। এবার কি করলাম? তারপর আমরা 6 দিয়ে নিলাম। 6 দিয়ে নেওয়ার পর দেখতেছি এত আসতেছে। তাহলে আমরা এত টাকা আমরা কি করলাম? পেয়ে গেলাম। ঠিক আছে? ভাগশেষ থাকতেছে এইভাবে করার পর দেখতেছি আমাদের সর্বশেষ থাকতেছে ভাগশেষ 96। ভাগশেষ থাকতেছে কত? 96। তাহলে আমরা বুঝতে পারলাম যে 60,000 তা দিয়ে কাগজ তৈরি করতে গেলে আমরা কয়টি বই তৈরি করতে পারবো? 468টি বই তৈরি করতে পারবো এবং 96 পৃষ্ঠা কি থাকবে? কাগজটা থেকে বেশি হয়ে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা এইটুকু অংশ বুঝতে পারছো। এবার দেখো, কোনো কোম্পানি ব্যবসা এত টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ধরো কোনো একটা কোম্পানি ব্যবসা করতেছিল, তো ব্যবসা করতে করতে এত টাকা অর্থাৎ এত টাকা লাভ হয়েছে, অর্থাৎ 95,200 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ হয়েছে, এখন তা সেটা কি করলো? সমান ভাগে কর্মচারীদের মধ্যে ভাগ করে দিল। যদি প্রত্যেকে কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত ছিল? আর বলছে কর্মচারীর সংখ্যা ছিল 800 জন। তাহলে কর্মচারীর সংখ্যা কতজন ছিল? প্রত্যেকে পায় কত টাকা করে? 800 টাকা করে পায়। তাহলে তার কর্মী সংখ্যা ছিল কতজন? তাহলে আমরা এই যে 95,000কে 800 দ্বারা ভাগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা ভাগ করে দিলাম। তো ভাগ করার পর আমাদের উত্তর বেরিয়েছে কত? কর্মচারীর সংখ্যা হচ্ছে 119 জন। 119 জন। ঠিক আছে? এটা দ্বারা আমরা এটাকে ভাগ করলাম। ভাগ করার পর দেখছি 119 জন আমাদের থাকছে কর্মচারী। তাহলে আমাদের কর্মচারীর সংখ্যা হচ্ছে 119 জন। আর 2টি অঙ্ক রয়েছে। তারপরে দেখি, একজন লোক প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে। সঞ্চয় মানে হচ্ছে কি? জমা করে কত টাকা? 850 টাকা কি করে সঞ্চয় করে। তাহলে কততম মাসে তার সঞ্চিত টাকা এত হাজার টাকা অতিক্রম করবে? বলছে কততম মাসে। তাহলে প্রতি মাসে এত টাকা করে সে জমা করে। তাহলে কয় মাসে সে এত টাকা কি করবে? জমা করবে অর্থাৎ অতিক্রম করবে। তাহলে কয় মাসে? তাহলে আমরা 850কে দ্বারা 50,000 সংখ্যাকে যদি ভাগ করি তাহলে আমরা কি করব? উত্তরটি পেয়ে যাবো। তাহলে আমরা ভাগ করার পর দেখলাম যে ভাগ করার পর ভাগফল আসতেছে আমার 98 এবং ভাগশেষ থাকতেছে 700, অর্থাৎ ভাগফল থাকতেছে 700, অর্থাৎ 58তম মাসে সঞ্চয় করার পরে এত টাকা বাকি থাকবে। সুতরাং 58তমকে 1 দ্বারা যোগ করলাম, আরেকটা যোগ করলাম। ঠিক আছে? যেহেতু এক যোগ করলাম 59তম মাসের পর সঞ্চিত টাকা এততম অতিক্রম করবে, অর্থাৎ কতদিন পর অতিক্রম করবে? 59তম মাসের পর এত টাকা কি করবে? অতিক্রম করবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি এইটাই হচ্ছে আমাদের শেষ পর্যায়ে রয়েছে। এটা আমরা কি করবো? দেখো, একটি বাক্সে 250টি বস্তা প্যাকেট করা যায়। এরকম এতটি বাক্সে কয়টি প্যাকেট কি করা যাবে? বাক্স করা প্রয়োজন হয়। তাহলে একটি বাক্সে বস্তা প্যাকেট রয়েছে, একটি বাক্সে বস্তা প্যাকেট রয়েছে 250টি। তাহলে এরকম 43,548টি বস্তা প্যাকেট করার জন্য কয়টি বাক্সর প্রয়োজন হয়েছে? তাহলে আমরা এই 250কে এই 250 দ্বারা এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে আমরা উত্তর পেয়েছি। তাহলে আমরা ভাগ করার পর দেখতেছি আমাদের উত্তর কত আসছে। ভাগ করার পর আমরা দেখলাম যে উত্তরটা হচ্ছে 174টি বাক্স প্যাকেট করার পরও 48টি বস্তা বাকি থাকবে। ঠিক আছে? তাহলে মোট বাক্স প্রয়োজন হবে অবশ্যই। তাহলে যেহেতু আমাদের লাগতেছে হচ্ছে এতটা, তাহলে আমরা 174কে চৌকের সাথে 100 যোগ করে দিলাম। 175টি কি করে বাক্স লাগবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এবং তোমাদের সকলের জন্য উপকার আসবে। সো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী লেকচারে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।